হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি। আমি এটা জামাই ষষ্ঠীর পার্ট 2 নিয়ে চলে এসেছি। তা দেখো, আমি না একটা ভিডিও আপলোড দিতে পারছি না, আমি বাপের বাড়ি রয়েছি, যার জন্য আমি নেটওয়ার্কের এতটা বাজে, কোনো নেটওয়ার্কই চলে না, তার জন্যই। তারপরে দেখো এখানে মা এখানে 3 রকমের ভাজা করেছিল, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এখানে মাংসের আলুটা ভেজে নিচ্ছিল, আর মাটন রান্না হবে, তার জন্যই। আর ওখানে তো দেখলাম পাকনি বুড়ি এসেছে, এসেই বললো মাসিমণি জল দাও, তাই ওকে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে মাকে আমি গ্যাস ওভেন দিয়েছিলাম সেইটা বাবা আমি যখন ঘরে ছিলাম তখন আনবক্সিং করে ফেলেছিল। আর দেখো পাকনি বুড়ি কোথায় যাচ্ছে, আমি বলছি কি, আমার বুনু বলছে যে দিদি দেখা আমি জামাইবাবুদের জন্য কী কী কিনে এনেছি। তাই দেখাচ্ছিলাম যে দেখো শালি জামাইবাবুদের জন্য কত কিছু কিনে এনেছে। আমাদের ফ্রিজ এনেছে তো কদিন আগে, তার জন্যই ওর ফ্রিজে ঢুকিয়ে রেখেছে, একে ভাব নিচ্ছে। দেখো ভাব নেওয়া দেখলে মানে, তবে মাসি ভাগ্নির ভাব দেখো না। আমার বড়দির মেয়ের সাথে আমারও বিশাল ভাব ছিল ছোটোবেলায়, ওদের মানে ও আর আমার মেজদির মেয়ে এক বয়সী, মানে অনেকটাই ছোটো বড়ো। আমার বড়দির মেয়েকে আমি দেখাবো, ওর সাথে অনেক দিন দেখা হয় না, ও যখন আসবে দেখবা। এখনও আমরা দুটো সেই আগের মতো ঝগড়াঝাটি করি, করি। আমার বিয়ে হয়ে গেছে অতটা না, কিন্তু এর সাথে আমার অতটা নেই, কিন্তু আমার বড়দির মেয়ের সাথে অনেকটা ও যখন আসবে তখন দেখাবো তোমাদেরকে, দেখো। তারপরে দেখো এখানে বম্মা মাটন রান্না করছে, বম্মাদের ঘরে গেছিলাম, তা বম্মা ভিডিও করছি বলে লজ্জায় তাকাচ্ছিল না। তারপরে দেখো এখানে আমি বলছিলাম মাটন করছিলাম, শাক ভাজা, আর যেন কী কী করছিলাম না ভুলে গেছি বলতে। আর মোরলা মাছ টাছ না কি যেন একটা বেশ রান্না করছিলো। তবে বম্মাদের ওখান থেকে ঘুরে টুরে চলে এসেছিলাম ঘরে মার কাছে। মানে আমি তো ওখানে এক জায়গায়, মা এখানে পোলাও রান্না করছিলো, কি তারপরে মাটন তো রান্না হয়ে গেছিলো, এখানে পোলাও রান্না করছিলো। তা আবার মা তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়েছিল, এখানে বড় জামাইবাবুকে খেতে দিয়ে দিয়েছি আমি সাজিয়ে। আর এখানে তোমার দাদাভাই সেদিনকে এত ব্যস্ত, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে গেল। তারপরে পাকনি বুড়িও এসে গেছে, আমি নিমন্ত্রণ খেতে এসেছিস, বলছে কি হ্যাঁ, আমি ভালো হয়েছে। তা দেখো আমি কতবার বললাম দিয়ে আমি খাইয়ে দিই, না ও একা একা খাবে ওর মেসোর পাশে বসে বসে। তারপরে এখানে আমি আর মেজদি এসেছিলো, মেজদির সাথে বসে বসে খেয়ে নিচ্ছিলাম, দিদির সাথে গল্প করছিলাম। যেমন দাদাভাই বেরিয়ে গেছিলো, ও একটুখানি গাড়ি সার্ভিসিং করতে গেছিলো, তার জন্যে গাড়িটা আনছি কি। তারপরে এখানে মেজো দাদাকে ফোন করছিলো। তারপরে আমি আর বুনু একটু বিকেলে বেরিয়ে গেছিলাম, ওদিকে দিদিভাইরা এসেছিলো, তার জন্য। আর আমি ওটা কোলে কোনোভাবে নিয়ে যাচ্ছিলাম, মোচা নিয়ে যাচ্ছিলাম, জেঠু শাশুড়ির জন্য মোচা পাঠিয়েছিল, তার জন্য। আর ওই ব্যাগটা না ছিঁড়ে যেত। এখানে দিদিভাই এসেছিলো, জামাইবাবু এসেছিলো, তোমার দাদাভাই ছিল, মিঠি ছিল। তারপরে দেখো এখানে বুনুও গেছিলো, তাই হাসছিলাম। তারপরে আমরা মোগলাই অর্ডার দিয়েছিলাম, তা দেখো নতুন স্টাইলে। তারপরে এখানে সবাই করছিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো সব রেস্টুরেন্টের থেকে জামাই ষষ্ঠীর দিন ভিড় দেখো। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে টাটা বাই বাই, সাবস্ক্রাইব করে দিও।